পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বপ্নসারথী কিশোরীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে তেঁতুলিয়া সদর ইউনিয়নের বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক জাকির হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজন তেঁতুলিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ বাসেদ, কমিউনিটি অর্গানাইজার মোসাম্মদ মর্জিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বপ্নসারথী কিশোরী দলের সদস্য পূর্ণিমা রায় বলেন, সম্পর্কে পরিবারের সদস্যদের যেমন হচ্ছে মা বাবা অথবা ভাই বোন সবাইকে সচেতনমূলক বক্তব্য প্রদান করতে হবে। যেমন তারা অনেক ক্ষেত্রেই অসচেতনতার কারণে বাল্যবিবাহ দিয়ে থাকে, যেমন 18 বছরের নিচেই অথবা তাদের পরিবারের কিছু ভয়াবহতার কারণে বিয়ে দেওয়া হয় যায়। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, তাদের বোঝাতে হবে যে বাল্যবিবাহ ফলে অনেক নারীর জীবনে অশান্তি নেমে আসে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া অনেক সময় প্রতিবন্ধী শিশুও জন্ম দিতে হতে পারে। এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে, তাই আমাদের এইগুলো সব সম্পর্কে তাদের পরিবারের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য রুনা লাইলা। মনে করেন যে বলছে যে আমি নার্সিং করব, বিয়ে করব না, যে আমি মেয়েটাকে পড়াশোনা করাই মানুষের মতো মানুষ করব। আমন্ত্রিত অতিথি শিক্ষক জাকির হোসেন। সমস্যাটা সেটা হচ্ছে বাল্যবিবাহ। আমরা অনেক অভিভাবক রয়েছি যারা অসচেতন হোক বা সচেতন হোক, আমরা মেয়েদেরকে মোটামুটি 13, 14, 15 বছর হলে বিয়ে দিয়ে দিই। এতে যে আমাদের সামাজিকভাবে একটা ক্ষতি তো হচ্ছে দেশেরই, আর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সেলস অফিসার মোসাম্মদ সাজিয়া আফরিন বলেন, আর আমার যারা প্রিয় স্বপ্নসারথী আছো, তোমরা স্বপ্ন দেখে যাও, তোমাদের স্বপ্ন পরিপূর্ণতা পাক, নিজের পায়ে দাঁড়াও, তোমরা নিজে পরিপূর্ণ জীবন গড়ো, এই আশাটা সবার জন্য থাকবে এবং অবশ্যই শুভকামনা ও দোয়া সবসময়। অনুষ্ঠানে সামাজিক সচেতনতা কাজের জন্য অতিথিবৃন্দ 3 জন কিশোরীকে উত্তরীয় পড়ানো সহ সবাইকে শপথবাক্য পাঠ ও সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া নিউজ।